বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শপথ প্রজ্ঞাময় কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই হে নবী, তুমি প্রেরিত রসুলগণের মধ্যে একজন। আলা সিরাতিম মুস্তাকিম। আর হে নবী, তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম। আর এই কোরআন অন্য কারো রচিত নয়, বরং পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। আর এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এজন্য, যাতে হে নবী তুমি সতর্ক করো এমন এক জাতিকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক সাবধান করা হয়নি, ফলে তারা হয়ে গেছে উদাসীন, গাফেল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। হে নবী, তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে, সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি আল্লাহ তাদের গলায় থুতনি পর্যন্ত পরিয়ে দিয়েছি অদৃশ্য বেড়ি, ফলে তাদের মাথা হয়ে গেছে ঊর্ধ্বমুখী। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি আল্লাহ তাদের সামনে ও পিছনে তৈরি করেছি এক অদৃশ্য প্রাচীর, এবং তাদের চোখের উপর ফেলে দিয়েছি পর্দা, ফলে তারা দেখে না। وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ। সুতরাং হে নবী, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের জন্য দুই সমান, তারা বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। হে নবী, তুমি কেবল তাদেরকেই সতর্ক করতে পারো যারা উপদেশ অনুসরণ করে এবং করুণাময় আল্লাহকে না দেখে ভয় করে। আর তুমি এ ধরনের লোকদের সুসংবাদ দিয়ে দাও ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। নিশ্চয়ই আমি আল্লাহ মৃতদেরকে জীবিত করি এবং লিপিবদ্ধ করি তাদের কর্ম, যা তারা দুনিয়াতে থাকাকালীন অগ্রিম পাঠিয়েছে ও মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া স্বরূপ এসেছে। আর প্রত্যেক বিষয়কে আমি সংরক্ষিত করে রেখেছি সুরক্ষিত কিতাবে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াতি ইয জাআহাল মুরসালুন। হে নবী, তাদের জন্য এমন এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করো যখন সেখানে রসূল আগমন করেছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث
فقالوا إنا إليكم مرسلون আমি আল্লাহ তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, কিন্তু ওই জনপদের অধিবাসীরা তাদেরকে মিথ্যা মনে করে অবিশ্বাস করল। তখন আমি ওই দুই রসূলকে শক্তিশালী করলাম তৃতীয় এক রসূলের মাধ্যমে। তারপর ওই তিন রসূলের সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون অধিবাসীরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান আল্লাহ এরকম কিছুই প্রেরণ করেননি, তোমরা শুধু মিথ্যা কথাই বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين রসূলগণ বলল, আমাদের রব আল্লাহই ভালো জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। আর শুনে রাখো, আমাদের দায়িত্ব আল্লাহর বাণী স্পষ্টভাবে পৌঁছে দেয়া। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم অধিবাসীরা বলল, হে রসূল দাবিকারীরা, আমরা তোমাদেরকে আমাদের জন্য অশুভ অকল্যাণকর দেখছি। তোমাদের এই নতুন ধর্মের প্রচারণা থেকে তোমরা যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপর আরো যন্ত্রণাদায়ক শাস্তি দিতেই থাকব। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون রসূলগণ বলল, তোমাদের পাপের কারণে তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই রয়েছে, আর তোমরা আমাদেরকে হত্যা করবে কি শুধু এজন্য যে তোমাদেরকে আমরা উপদেশ দিচ্ছি? তাহলে তোমরা তো এক সীমালঙ্ঘনকারী জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون এরপর শহরের সুদূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে ছুটে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসূলগণের অনুসরণ করো। তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং যারা সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين দৌড়ে ছুটে আসা ব্যক্তি আরো বলল, আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমার কোনো অনিষ্ট করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো কাজেই আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। আর আমি এরূপ করলে সুস্পষ্ট পথভ্রষ্টতায় অন্তর্ভুক্ত হব। إني آمنت
بربكم فاسمعون তারপর দৌড়ে ছুটে আসা ব্যক্তি ঘোষণা করে বলল, হে আমার সম্প্রদায়, নিশ্চিতভাবে আমি তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনলাম, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين অতঃপর তার সম্প্রদায় তাকে হত্যা করল। তারপর তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি কোনোভাবে জানতে পারত কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين তারপর আমি আল্লাহ তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং কোনো বাহিনী প্রেরণ করার প্রয়োজনও ছিল না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون বস্তুত এটা ছিল এক বিকট শব্দ, অতঃপর সঙ্গে সঙ্গে সবাই নিথর স্তব্ধ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون মানব জাতির জন্য বড়ই আক্ষেপের বিষয় যে তাদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে তখনই তারা তার প্রতি ঠাট্টা বিদ্রূপ করেছে। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। وإن كل لما جميع لدينا محضرون এমন কেউ পৃথিবীতে নেই যে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে না। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون মানব জাতির জন্য একটি নিদর্শন হলো এই মৃতভূমি। আমি আল্লাহ একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য যা তারা খেয়ে থাকে। আমি আল্লাহ তাতে সৃষ্টি করি খেজুর বাগান ও আঙ্গুরের বাগান এবং তাতে প্রবাহিত করি ঝর্ণা। আর এগুলো সৃষ্টি করি এজন্য যাতে তারা এই মৃতভূমি থেকে উৎপন্ন গাছের ফল খেতে পারে। তাদের হাত কিন্তু এসব সৃষ্টি করে না, তারপরও কেন তারা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না? سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون পাক পবিত্র সেই সত্তা যিনি উদ্ভিদ, মানুষ এবং যা মানুষ জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون মানব জাতির জন্য একটি নিদর্শন হলো রাত।
আমি আল্লাহ তা থেকে সূর্য অস্তের মাধ্যমে দিনকে সরিয়ে দিই, আর তখনই তা হয়ে যায় অন্ধকার আচ্ছন্ন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্য তার নিজ অক্ষপথে পরিভ্রমণ করে, আর এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণে। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। চন্দ্রের জন্য আমি আল্লাহ নির্ধারিত করেছি বিভিন্ন মঞ্জিল বা কক্ষপথ। এ কারণে অবশেষে তা শুষ্ক বক্র পুরাতন খেজুরের শাখার মতো হয়ে যায়। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। এরা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। মানব জাতির জন্য একটি নিদর্শন হলো এই যে আমি তাদের বংশধরদের নূহের বোঝাই নৌকায় আরোহণ করিয়েছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون। এবং তাদের জন্য ওই নৌকার অনুরূপ যানবাহন আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাতে তারা এখনো আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। হে মানব সকল, তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ ইচ্ছা করলে নৌকার আরোহীদের পানিতে ডুবিয়ে দিতে পারি, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এবং তারা এই বিপদ থেকে রক্ষাও পাবে না। কিন্তু আমি আল্লাহ আমার রহমতের কারণে এবং তাদের কিছুকাল জীবন উপভোগের সুযোগ দেওয়ার কারণে তা করি না। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ। যখন তাদেরকে বলা হয় তোমরা অতীতের ঘটনা ও বর্তমানের ঘটনা দেখে আল্লাহকে ভয় করো, যাতে তিনি আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেন, তবুও যখনই তাদের কাছে তাদের পালনকর্তার নির্দেশাবলী থেকে কোনো নির্দেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনগণকে বলে, আল্লাহ যাকে ইচ্ছা করলেই খাওয়াতে পারতেন, তাকে আমরা কেন খাওয়াবো? আসলে তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে আছো। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ। কাফেররা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই ওয়াদা কখন পূর্ণ হবে? হে নবী, কাফেররা তো অপেক্ষায় রয়েছে একটি বিকট শব্দের, যা তাদেরকে পাকড়াও করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডকালে।
فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون আর যখন সেই বিকট শব্দ সংঘটিত হবে তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আর যখন সিংগায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে উঠে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون তখন ওই কাফেরেরা বলবে, হায় আমাদের তো সর্বনাশ, এই নিদ্রাস্থল থেকে আমাদের কে উঠালো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, রহমান আল্লাহ তো এই ওয়াদা করেছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون এটা তো কেবল এক বিকট শব্দ। তখন সবাইকে আমি আল্লাহর সামনে হাজির করা হবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আজকের এই দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করেছো কেবল তারই প্রতিদান দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফী যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন জান্নাতীদের বিষয়ে বলা হবে, আজকের এই দিন জান্নাতীরা নিজ নিজ কাজে আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা অবস্থান করবে ছায়াময় পরিবেশে উঁচু আসনে হেলান দিয়ে। লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন তাদের জন্য সেখানে থাকবে বহু রকমের ফলমূল এবং তারা যা কিছু চাইবে তাই সেখানে থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম সেখানে করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে সম্ভাষণ করা হবে সালাম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন বিচারের মাঠে অপরাধীদের বলা হবে, হে অপরাধীরা, আজ এই বিচারের দিনে তোমরা পৃথক হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم হে আদম সন্তানেরা, আমি আল্লাহ কি তোমাদের বলিনি যে তোমরা শয়তানের পূজা করো না? সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর একমাত্র আমার ইবাদত করবে, এটাই সরল পথ। وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّا كَثِيرًا أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ বিচারের মাঠে আরো বলা হবে, শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। হে কাফেরেরা, এটা কি তোমরা বোঝনি? هذه جهنم التي كنتم توعدون
اصلوها اليوم بما كنتم تكفرون অতএব এই তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমাদের কুফরের কারণে আজ তোমরা এতে প্রবেশ করো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ এই বিচারের দিনে আমি আল্লাহ অপরাধীদের মুখে মোহর এঁটে দেব, আমার সাথে কথা বলবে তাদের হাত এবং তাদের কৃতকর্মের সাক্ষী দেবে তাদের পা। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আমি আল্লাহ ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম, তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে নিজ নিজ স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতে পারতাম, ফলে তারা চিন্তা চেতনায় আগেও চলতে পারত না এবং পিছনেও ফিরতে পারত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি আল্লাহ যাকে দীর্ঘ আয়ু দান করি তাকে সৃষ্টিগতভাবে শিশু বাচ্চার মতো পূর্ব অবস্থায় ফিরিয়ে নিই, তবুও কি তারা বোঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি আল্লাহ আমার রসুলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়। এই কোরআন তো এক উপদেশ এবং স্পষ্ট কোরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين এই কোরআন নাজিল করেছি এজন্য যাতে তিনি আমার নবী সতর্ক করেন জীবিতদেরকে এবং বিচারের দিন কাফেরদের যেন আর কোনো ওজর পেশ করার সুযোগ না থাকে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون মানব জাতি কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক হয়ে যায়। আমি আল্লাহ এগুলোকে তাদের অনুগত করে দিয়েছি, ফলে এদের কিছু তাদের বাহন হিসাবে কাজে লাগে এবং কিছু তারা ভক্ষণ করে। وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ মানব জাতির জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না? وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌ مُحْضَرُونَ এরপরেও অবিশ্বাসী কাফেরেরা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা এই ভ্রান্ত উপাস্যদের কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়, অথচ এই সব উপাস্য কখনো তাদের সাহায্য করতে পারবে না, বরং এই অবিশ্বাসী কাফেরেরাই এই ভ্রান্ত উপাস্যদের সেনাবাহিনীর মতো সাহায্য করে টিকিয়ে রেখেছে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون
অতএব তাদের কথায় হে নবী তুমি দুঃখিত হও না, আমি আল্লাহ জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ। মানুষ কি দেখে না যে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, তারপরও সে স্পষ্ট তর্ক বিতর্ককারী হয়ে গেল। وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ। কাফের স্বভাবের মানুষ আমার সম্পর্কে অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। সে বলে, হাড় হাড্ডি সমূহ যখন পচে গলে যাবে তখন এগুলো আবার কে প্রাণদান করবে? হে নবী, বলে দাও, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ ইয়েকে পুনরায় জীবিত করবেন। তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেছেন, অতঃপর তা থেকে তোমরা আগুন জ্বালাও। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। যিনি আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি মানুষের অনুরূপ পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি সৃষ্টি করতে সক্ষম। তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তিনি আল্লাহ যখন কিছু করতে চান তখন তাকে শুধু বলে দেন হও, তখনই তা হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। পাক পবিত্র সেই সত্তা যার হাতে রয়েছে সবকিছুর সার্বভৌমত্ব সহ রাজত্ব, এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে।